নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ও আমার উম্মত, ভালো করে শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। যখন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর দয়া মায়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া আর কোনো কিছুই থাকবে না। হাসরের মাঠে মানুষের মাথার উপরে যখন সূর্য এসে যাবে, মাথার মগজ গলে গলে মাটিতে পড়ে যাবে। নবীজি বলেন, হাসরের মাঠে সেই গরমের উত্তপ্ত গরমের তাপে মানুষ কান্না করতে 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 চোখের পানি ফেলবে। সেই চোখের পানি পড়তে পড়তে কারো হাঁটু পর্যন্ত পড়ে যাবে। সেই চোখের পানি পড়তে পড়তে কারো নাভি পর্যন্ত পড়ে যাবে। আর সেই শুধু তা না, সেই চোখের পানি মানুষ কান্না করতে করতে অনেকের গলা পর্যন্ত ভরে যাবে। তার কারণ কি? সেখানে কান্না করার দরকার কি? অবশ্যই কান্না করবে। দুনিয়াতে বিপদে পড়লে মানুষের সাহায্য পাওয়া যায়, কিয়ামতের কঠিন ময়দানে বিপদে পড়লে কোনো মানুষের সাহায্য পাওয়া যাবে না। যেরকম ঠিক কিনা আমার মুসলমান ভাইরা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আমি সেই দিকে দাওয়াত দিচ্ছি। ও আমার তারাকান্দির মা বোনেরা, ও তারাকান্দির ভাইরা, বিশ্বনবীর উম্মাত, আমি তোমাদেরকে এই একটা কথার দাওয়াত দিয়ে যাই, মিম্মান দা ইলাল্লাহ। আল্লাহর কঠিন আযাব থেকে যদি তোমরা বাঁচতে চাও, আল্লাহর আরশের ছায়ার নিচে যদি তোমরা জায়গা পেতে চাও, তাহলে কোরআনের ময়দানে চলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম 33 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে পাঠ করেছি। রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? ওই কথার চাইতে আর কার কথা সুন্দর, ভালো, উত্তম? যেই ব্যক্তি মিম্মান দাআ ইলাল্লাহ, যারা যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে যে মানুষকে ডাকে, তার কথা এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম কথা। এই পৃথিবীতে অনেক মানুষ, অগণিত মানুষ বসবাস করছে, সবাই কথা বলে, কিন্তু ওই ব্যক্তির কথা হলো উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে দাওয়াত দেয়, আল্লাহর দিকে আহ্বান করে, ডাকে, এবং সে নিজেও নেক আমল করে, আর বলে আমি একজন সাধারণ মুসলমান, আসো ইসলামের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কোরআনের দিকে আসো। ওই ব্যক্তির কথাই সবচাইতে উত্তম কথা। যদি কেউ বলতে চান, বলতে হয় আল্লাহর কথা বলুন, তাহলে আপনার কথা, প্রত্যেকটি কথায় কথায় এক একটা করে নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করেছি, আলহামদুলিল্লাহ। এই শব্দটা 30 পারা কোরআনের 114টি সূরার সর্বপ্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা। সেই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বাক্য দিয়ে শুরু করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এই শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি সারা পৃথিবীর মধ্যে যত জগৎ রয়েছে সমস্ত জগতের পালনেওয়ালা, সমস্ত জগতের রব। সমস্ত জগতের রব হলেন উনি, যিনি লালন পালন করতেছেন। সমস্ত পৃথিবীর মানুষের রিজিকের দায়িত্ব যিনি গ্রহণ করেছেন, যিনি নিয়েছেন, তিনি হলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার যোগ্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলেছেন। এই কথাটার অর্থটা কি? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি উনার বিখ্যাত একটা তাফসীর গ্রন্থ, সেই তাফসীরে কাবিরের মধ্যে তিনি উল্লেখ করেছেন, লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যে আল্লাহ তাআলা বলেছেন যত জগৎ রয়েছে এই পৃথিবীর মধ্যে, আমরা যেই জগতে বসবাস করছি এটা হলো একটা গ্যালাক্সি, একটা পৃথিবী। এই একটা জগৎ আমরা ঘুরে শেষ করতে পারি না। আরো অনেক জগৎ রয়েছে, সৌরজগৎ রয়েছে, চন্দ্রের একটা জগৎ আছে, সূর্যের একটা জগৎ আছে, যখন ঠিক কিনা, ফেরেশতাদের একটা জগৎ আছে, জিনদের একটা জগৎ আছে, মানুষের একটা জগৎ আছে। সাত আসমানের মধ্যে 7টি জগৎ রয়েছে, এর ভিতরেও আরো অনেক জগৎ রয়েছে, যখন ঠিক কিনা, উদ্ভিদ একটা জগৎ রয়েছে, প্রাণীদের একটা জগৎ রয়েছে, মাছ এদেরও একটা জগৎ আছে না নাই? এই সমস্ত জগতের পালনেওয়ালা হলেন রব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জগতের মধ্যে কয়েকটা জগৎ সম্পর্কে আমরা জানি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এই পৃথিবীর মধ্যে 40,000 জগৎ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী তাফসীরে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, হযরত মাকাতিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পৃথিবীর মধ্যে 80,000 জগৎ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 80,000 জগতের মধ্যে যেই বসবাসকারী আছে, আল্লাহর সৃষ্টি আছে, প্রত্যেকের দায়িত্ব, রিজিকের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে গ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা সদা সর্বদাই আমাদের করতে হবে। যেরকম ঠিক কিনা? কবি বলেন, শুকরে নিয়ামত নিয়ামত আদা আবজো কুনাদ, শুকরে নিয়ামত নিয়ামত আদা আবজো কুনাদ, কুফরে নিয়ামত নিয়ামত আদ বিজো কুনাদ, আগার শুকরে হকতা বুরুজে শুমার, গুজারি না বাসদ কে আজ হাজার। ওরে নবীর উম্মত, কবি বলেন, যদি তোমরা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর শুকর আদায় করো, তারপরেও আল্লাহর শুকর আদায় করে তোমরা শেষ করতে পারবা না। যেরকম ঠিক কিনা? শুকর আদায় করে শেষ করা যাবে? আমার ভাইরা, বর্তমান আধুনিক বিজ্ঞান বলছে এই পৃথিবীর মধ্যে, আল্লাহর জমিনের মধ্যে, আল্লাহ যে এই জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, এই আল্লাহর সৃষ্টি জমিনের মধ্যে 87 লক্ষ জগৎ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 87 লক্ষ জগৎ। এমন একটা গ্যালাক্সি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, যে গ্যালাক্সিতে বিজ্ঞান আমেরিকার সবচাইতে বড় বিজ্ঞান। আমেরিকার সর্বপ্রথম যেই বিজ্ঞান আবির্ভাব হয়েছিল, সেই বিজ্ঞান চন্দ্রের জগতের মধ্যে যখন চলে গেল, যাওয়ার পরে সে গবেষণা করতে লাগলো। আলহামদুলিল্লাহ, যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, উনি কত বড় সেই বিজ্ঞান সেটা প্রমাণ করেছে আজ থেকে ১৫০০ বছর পরে। কিন্তু মহান রব্বুল আলামিন একদিন দুই দিন নয়, আখির জামানার পয়গম্বর
আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নবী জানায় দিয়েছেন। নবীর পরে সাহাবীরা, তারপরে তাবিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সবচাইতে তাফসির বড় তাফসির যিনি লিখেছেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি আজ থেকে ৬০০ বছর আগে উনি জানায় দিয়েছেন, বর্তমান আধুনিক বিজ্ঞান যা বলছে এই ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যার চাইতে বেশি কিছু বলতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নাজ নেমত, এমন জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। বিজ্ঞানের একটা ধারণা ৮৭ লক্ষ জগৎ আল্লাহ তাআলা রেখেছেন, কিন্তু সূরাতুন নাহল ১৪ নম্বর পারা ৭ নম্বর পৃষ্ঠা সূরাতুন নাহলের ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনো, ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলা যে কত জগৎ সৃষ্টি করেছি, কত জীব জন্তু সৃষ্টি করেছি, আমার মাখলুকাত কত লক্ষ কোটি, সেটা তোমরা কেউ জানো না। কিন্তু আমরা আমাদের সামনে যেই সৃষ্টিগুলি আমরা দেখতে পাচ্ছি, এগুলি শুধু আল্লাহ তাআলার সৃষ্টি নয়, আরো সৃষ্টি আছে। সমস্ত সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করছে, যেরকম ঠিক কিনা? এটা শুধু সূরাতুল ফাতিহার প্রথম যেই বাক্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, সেই বাক্যের অর্থ সংক্ষিপ্ত তাফসীর। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেই দুইটা হাত দিয়েছেন, দুইটা হাতের মধ্যে দুইটা রেখা আছে, বড় বড় দাগ আছে। সকলের হাতের দিকে তাকান। আল্লাহ তাআলার ৯৯টি প্রসিদ্ধ ৯৯টি নাম আমাদের হাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি হাতের তালুতে দেখবেন, ডান হাতের মধ্যে সর্বপ্রথম একটা লম্বা একটা টান আছে, রেখা আছে। সেই রেখাটা আরবিতে ১। ২ নম্বরে যে রেখা আছে, সেই রেখাটা হলো আরবিতে ৮। ৮, ১ আর ৮ কত? জোরে বলেন ১৮। ১ আর ৮ কত? ১৮ না? বাম হাতের দিকে তাকান। বাম হাতের মধ্যে সর্বপ্রথম ডান দিকে একটা রেখা আছে, এটা হলো ১। বাম দিকে যেটা আছে সেটা হলো ৮। বাম দিকে যে রেখাটা এবিসিডি এর মতো যে সিস্টেমে যে একটা রেখা আল্লাহ তাআলা আমাদের হাতে দিয়েছেন, প্রত্যেকটি হিন্দু, মুসলমান, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, বেঈমান, প্রত্যেকের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আল্লাহ তাআলার প্রসিদ্ধ ৯৯টি নাম আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাম হাতের দিকে তাকান। প্রত্যেক মুসলমান দোকানপাটে বসে আপনাদের হাতের দিকে তাকান। সর্বপ্রথম বাম হাতে একটা ৮ আরবিতে যে এর মতো আছে, এটা হলো ৮। ৮-এর পরে যে একটা সোজা একটা রেখা আছে, সেটা হলো ১। ৮-এর পরে ১ দিলে কত হয়? ৮১। ৮ × ১ = ৮১। আরে ভাই কথা বলেন, ৮ × ১ = ৮১। বাম হাতে দিলেন ৮১, ডান হাতে হলো ১৮। ১৮ আর ৮১ যোগ করলে কত হয়? ৯৯। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মক্কার কুরাইশ বংশের লোকেরা, আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করছো, আমার নবীকে পর্যন্ত তোমরা মানো না। দেখো, আমি তোমাদের প্রত্যেকের হাতের মধ্যে আমি আল্লাহ তাআলার ৯৯টি নাম বর্ণনা করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য। এবার আসুন আমি আমার মূল আলোচনার দিকে যাই। আমি আপনাদের সামনে সহিহ বুখারী শরীফের ৬৫১ নম্বর হাদিস পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, ও আমার উম্মত, ভালো করে শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ৭ শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। যখন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর দয়া মায়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া আর কোনো কিছুই থাকবে না,
হাসরের মাঠে মানুষের মাথার উপরে যখন সূর্য এসে যাবে, মাথার মগজ গলে গলে মাটিতে পড়ে যাবে। নবীজি বলেন, হাসরের মাঠে সেই গরমের উত্তপ্ত গরমের তাপে মানুষ কান্না করতে 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 চোখের পানি ফেলবে। সেই চোখের পানি পড়তে পড়তে কারো হাঁটু পর্যন্ত পড়ে যাবে। সেই চোখের পানি পড়তে পড়তে কারো নাভি পর্যন্ত পড়ে যাবে। আর সেই শুধু তা না, সেই চোখের পানি মানুষ কান্না করতে করতে মানুষ অনেকের গলা পর্যন্ত ভরে যাবে। তার কারণ কি? সেখানে কান্না করার দরকার কি? অবশ্যই কান্না করবে। দুনিয়াতে বিপদে পড়লে মানুষের সাহায্য পাওয়া যায়, কিয়ামতের কঠিন ময়দানে বিপদে পড়লে কোনো মানুষের সাহায্য পাওয়া যাবে না। যেরকম ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আমি সেই দিকে দাওয়াত দিচ্ছি। ও আমার তারাকান্দির মা বোনেরা, ও তারাকান্দির ভাইরা, বিশ্বনবীর উম্মাত, আমি তোমাদেরকে এই একটা কথার দাওয়াত দিয়ে যাই, মিম্মান দা ইলাল্লাহ, আল্লাহর কঠিন আযাব থেকে যদি তোমরা বাঁচতে চাও, আল্লাহর আরশের ছায়ার নিচে যদি তোমরা জায়গা পেতে চাও, তাহলে কোরআনের ময়দানে চলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। সূরা হামিম 25 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা এমন হয়ো না, কোরআনকে অ্যাভয়েড করে চলে যাও না, কোরআন থেকে দূরে চলে যাও না। সেই কোরআন শোনার জন্য কাফের মুশরিকেরা বারণ করত। কোরআনের মজলিসে আসতো না কাফের মুশরিকেরা। নবীজির কাছে যারা চলে যাইতো, নবী থেকে দূরে সরানোর জন্য, কোরআন থেকে দূরে সরানোর জন্য, কোরআনের শিক্ষা যেন তাদের অন্তরে ঢুকে না যায়, সেই জন্য তারা বারণ করেছে। আর বলেছে, এই কুরাইশ বংশের লোকেরা, আবু জাহেল বলতো যে তোমরা মুহাম্মদের দরবারে যাও না, মুহাম্মদের কোরআন শোনার জন্য তোমরা যাও না, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যদি না যাও তাহলে তোমরা সাকসেসফুল হয়ে যাবে, সফলতা অর্জন করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরা তাহার 123 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনো, আমি আল্লাহ তাআলার কোরআন থেকে যারা দূরে থাকবা, যারা আমি আল্লাহ তাআলার কোরআন এর শিক্ষা থেকে দূরে থাকবে, ওমান আরাদা আন যিকরি আই যিকরিল কোরআন, কোরআন থেকে যারা দূরে সরে থাকবা, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অন্ধ বানায়া হাসরের মাঠে উত্থাপন করব। যখন অন্ধ বানায়া উঠাবো, তখন তোমরা কোনো কিছু দেখবে না। তোমাদের দুনিয়াতে যাদের সাথে চলাচল করেছো তাদেরকেও দেখবা না। যেরকম ঠিক কিনা? অন্ধ মানুষ কোনো কিছু দেখতে পায়? কোনো কিছুই দেখতে পায় না। তখন সেই অন্ধ ব্যক্তি বলবে, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। সূরা তাহা 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওই অন্ধ ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে প্রশ্ন করে বসবে, হে আল্লাহ, আমি দুনিয়াতে আমি চোখে দেখেছিলাম, আমি আজকে কেন অন্ধ হয়ে উঠলাম? আমি তো দুনিয়াতে চাকচিক্য, সৌন্দর্য, আবহাওয়া আমি দেখেছি, জমিন দেখেছি, আমি আমার যেখানে মন চাই সেখানে যেতে পেরেছি। আজকে কেন আমি আমার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা বান্দিরা, তোমার প্রশ্নের জবাব আমি আল্লাহ তাআলা সূরা তাহার 125 নম্বর আয়াতে দিয়ে দিলাম। قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ও আমার বান্দা বান্দিরা, যারা অন্ধ হয়ে উঠেছো, তোমাদের প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়ে দিলাম। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমরা যখন জীবিত ছিলা, আমি আল্লাহ তোমাদের কাছে কোরআন পাঠিয়েছিলাম, নবী পাঠিয়েছিলাম, আলেমদেরকে পাঠিয়েছিলাম। তোমরা তাদেরকে ফানাসি তাহা ভুলে গেছো। যখন ঠিক কিনা? কোরআনকে আজকে আমরা ভুলে গেছি, আলেম ওলামাদেরকে আমরা ভুলে গেলাম, দিন ইসলাম থেকে আমরা বিমুখ হয়ে গেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, যেমনিভাবে তুমি আমি আল্লাহর কোরআন দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, ভুলে গিয়েছো, আমি আল্লাহ তাআলা তেমনিভাবে তোমাকে হাসরের ময়দানে অন্ধ বানাইয়া উঠাইলাম। এখানে কিচ্ছু করার নাই। যেরকম ঠিক কিনা? আর জোরে কর না। আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীতে কোরআন থেকে যারা দূরে সরে যাবে, ইসলাম থেকে যারা দূরে সরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আযাবে গ্রেফতার করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। মহান রব্বুল আলামিন বলেন, শুনো, ইজা জুলজিলাতিল আরদু